হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অস্মিতা আমার একটি নতুন ভিডিওতে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার। আজ হচ্ছে গিয়ে আজ আমার ছেলের ভ্যাকসিন ডেট। তো সেই জন্য আপনারা থাম্বনেলে দেখেছেন এই যে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু আমি মা হয়ে সত্যিই কিছু করতে পারলাম না। তো আজ মানে এত 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 নিজেকে খারাপ লাগছিল, অসহায় লাগছিল যে কি বলবো। সত্যি হয়তো আমি মানে ছেলের জন্য কিছুই করতে পারলাম না, তাই না? ইঞ্জেকশনগুলো 4টে দিয়েছে, কিন্তু সেটা তো ওর ভালোর জন্য, তাই না? তো এইটা ভেবে আর কি আমি কিছু করতেই পারলাম না। তা এত কষ্ট হচ্ছিল যে কি করা যায়। তো যাই হোক, কষ্টটাকে মেনে নিতে হচ্ছে, কারণ এটা কষ্ট তো সুখের, তাই না? কারণ এই সমস্ত ভ্যাকসিন তো প্রত্যেকটা বাচ্চাকেই দেওয়া উচিত, তাই না? তো আজ যেহেতু বুধবার, তো তেমনভাবে ব্লগটা শুরু করতে পারিনি। তো এই 10টা থেকে ব্লগটা শুরু করেছি। এখানটায় ছিল হচ্ছে কি আমার কিছু কাপড় ছিল, ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এখানে দেখো, কালকের যে রাত্রেবেলা একটা ভাজা করেছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য, তো সেই ভাজাটা আর মুড়ি, তো সকালবেলা এটা খেয়ে নিব। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই নিয়ে আসছে হচ্ছে ক্যারি ব্যাগের বস্তা বস্তা। ক্যারি ব্যাগ বলতে কি বলতো, আমার শ্বশুর এলো মশাই ক্যারি বয়স ব্যাগ হয়ে নাকি? গেল, এখনো দোকানে যেহেতু ক্যারি ক্যারি ব্যাগের সব ব্যাগগুলো বস্তা দেয় আর কি, ঠিক আছে? এই যে বাবা তো নিয়ে আসছে। ওগুলোই আর কি আমাদের এখানে নিয়ে এসেছে বাড়িতে। তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম। দেখো কত রকমের ব্যবসা। এলো সে ক্যারি বয়স ব্যাগ হয়ে আছে, গেলেও ক্যারি কিন্তু ব্যাগ। প্রত্যেককে কিছু না কিছু করা কি উচিত। হয়েছে? আর কাজের মধ্যে থাকলে তো সেটা আর এগুলো আবার বলার দোকান কথাই দোকান নেই। দিবে খুব 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 এই মানুষের মনও বস্তাগুলো। ভালো থাকবে আর মানুষ সুস্থও থাকবে, তাই না? তো দেখো এখানে বস্তাগুলো ঠিকঠাকভাবে নিয়ে আসলো আর কি, টোটোতে করে। আর যারা যারা এ আমার আর কি চ্যানেলের ফের নতুন, আয় চল চল চল, অবশ্যই কেটে কিন্তু নাই আমার কেটে নাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আয়ান দিও, আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আরে আমি দাদা কোনো দাদা কিছুই পালা না, পালা বকবে। ঠিক আছে? তো এদিকে আসো, এদিকে এদিকে। এখানে দেখো বস্তাগুলো সমস্ত উঠিয়ে নিয়েছে। আর কি বলতো, আজকে দেখতে পাবে যখন পার হয়ে যাবে আয়ান ওই। আয়ান হচ্ছে কি আমার আয়ান ছেলের নাম, আয়ান এদিকে যখন এসো, এদিকে ইঞ্জেকশনটা এসো। দেয়, জাস্ট একটু ক্লিপ আমি হ্যাঁ নিয়েছি গাড়ি তো। তোমাদেরকে শুধু দেখানোর জন্য চলো চলো চলো, যে এটা কিন্তু সত্যি। হ্যাঁ, এখানে এদিকে ও এসো, কখনো এদিকে। চায় না যে তার ছেলেটা কষ্ট পাক বা মেয়েটা কষ্ট পাক, কোনো কিছুই না। কিন্তু কি করবে বলো, এইটা না দিলে তো আবার পরবর্তীতে ওর প্রবলেম হবে না? সেই জন্য কত কষ্টের পরেও এগুলো মেনে নিতে হয়। তো বাচ্চাটা যখন কান্না করছিল, মনে হচ্ছে যে বুকটা ফেটে যাচ্ছে পুরো একদম। এমনভাবে ইঞ্জেকশনগুলো যে দেয়, কান্না করছে, বাপরে বাপ, পুরো একদম প্রচুর প্রচুর খারাপ লাগে। এখানে ওর দাদু ভাই ওকে আদর করছিল, একটু চটকা হচ্ছিল। তারপর এই এখানে ভাতটাও হয়ে গেছে। আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ভ্যাকসিনের ডেট হয়েছে বুধবার আজ যেহেতু। তো আজকে ভিডিওটা করছি, আর আমরা যাব হচ্ছে 12টার দিকে। ওই জন্য 10টার মধ্যে আমাকে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু, আর আয়নকেও না খাইয়ে দিতে হবে গো, কারণ আসার পর অনেক বাচ্চার তো জ্বর টর আসে। তো এরও আসতে পারে জ্বর টর, বা আরও কিছু অসুবিধা হতে পারে, শরীর ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম যে না, আগে রান্নাটা করে নিই, তারপরে ওকে আয়ুষ্মানকে আর কি খাইয়ে টাইয়ে দেবো, স্নান টান করে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে নিয়ে যাব। তো পরে না খেলেও কোনো অসুবিধা নেই, হয়তো খিচুড়ি টিচুড়ি করে দেবো, দেখা যাক কী করি। তো এখানে আমি একটা করব ডাল আর কি। তো তেজপাতা দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন তো ছিল না, তাই গোটা জিরে দিয়েছি। আর তেজপাতা ফোড়ন দিয়েই কিন্তু এই লাউয়ের একটা সবজি করব, লাউয়ের ভাজি করব। হ্যাঁ, হালকা পাতলা, বেশি তো আজকে অত সবজি টবজি করলাম না। হ্যাঁ, কারণ সময়েরও অভাব, আর এদিকে ভ্যাকসিনের টাইম হয়ে আসছে। সেই জন্য ভাবলাম যে না, আজই হালকা পাতলাই কিছু করে নিই। তো ওই জন্য আর কি ডাল, আর এদিকে দেখো লাউয়ের একটা ভাজা করে নেব। আর আসার ইসের পর, ভ্যাকসিনের পর হয়তো আয়ানকে কিছু একটা রান্না টান্না করে দেবো, যদি এটা খেতে না চাই। কারণ প্রত্যেকটা বাচ্চার এই দিনগুলোতে খুব 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 কষ্ট পায় গো। পাটা ভুলে যাবে, যেহেতু 4টে ইঞ্জেকশন বলে কথা, তাই না? আমরা বড় মানুষরাই তো ইঞ্জেকশন নিতে এত ভয় পাই, সেখানে তো একটা ছোট বাচ্চা মাত্র 1.5 বছর বয়স। তো এরপরে ওর ভ্যাকসিন আবার 5 বছরে আছে, তারপরে একটা 10 বছর, একটা 15 বছরে। তো ওটা এখন আর কি ইসেরই কথা, দূরেরই কথা। যাই হোক, 5 বছর তো এখন ও অনেকটা বড় হয়ে যাবে। তো হয়তো কিছুটা বোঝাতে পারবো যে এটা কেন দেওয়া হয় বাবা, কী জন্য দেওয়া হয়, কেন আমি তোমাকে নিয়ে আসলাম। তো ওসব অনেক পরের কথা। তো এই যে দেখো, আমরা এখানে কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে আয়ান ওর দাদিকে নিয়ে যাচ্ছিলাম, কারণ ওর বাবা তো দোকানে গেছে। অন্যান্য বার ওর বাবাই কিন্তু নিয়ে যায়, ঠিক আছে? কিন্তু এইবারটা ওর বাবার একটা খুব 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 দরকারি কাজ পড়ে গেছে, সেই জন্য ওকেই বেরোতে হয়েছে।
তো কিছু তো করার নেই। ওর দাদি আমি আর আয়ান যাচ্ছি আর কি। তো এই যে দেখো আমি আসছি এখানটাই, আর আয়ানও আসছে। আর এখানে দেখো আয়ান এত 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 পরিমাণ দুষ্টামি করছে যে কি বলার কথা নেই। যেহেতু ওই আর কি ওর দাদিরও কোলে উঠবে না আর আমারও কোলে উঠবে না, ওই কোলে এখন উঠতেই চায় না গো, জানি না কেন। দেখো ওই শুধু হেঁটে হেঁটেই যাবে, মানে গোটাটা পথ না, মানে কিছুটা আর কি হেঁটেছিল, তারপর কোলে নিলাম। তারপরে এই যে এই রাস্তাটা তো দেখেছোই তোমরা, এখানে আমাদের গ্রামের ভিতরের রাস্তা, এখানে সচরাচর তুমি টোটো কিছুতেই পাবে না, তোমাকে একটু এগিয়ে যেতে হবে তারপরে তুমি টোটো পাবে। তো যাই হোক আজকে কপাল ভালো, যেহেতু এখানে আমাদের একটা দাদাভাই ছিল, ও আমাদেরকে চিনতো আর কি, তো বললো চলো টোটোতে উঠে যাই। তো উঠে গেলাম। এবার দেখো যাচ্ছি, আমাদের এই দিকের জায়গাগুলো এত সুন্দর দেখতে যে একদম সত্যি মন ভরে যায় দেখলে। এই দেখো ধান কিন্তু পেকে গেছে পুরো, কাটারও সময় হয়ে গেছে, তো কাটা হবে কিছুদিন পরে। এই যে এখানে হয়ে গেছে ভ্যাকসিন, এইখানটাতেই আয়ানকে দিচ্ছে ভ্যাকসিন। দেখো এইটা এখন দেখার পরেও আমার মানে সত্যি কান্না চলে আসছে, বাচ্চাটা এমনভাবে কান্না করছিল, আমি মা হয়ে সত্যি কিছু করতে পারিনি, আমার এত 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 খারাপ লাগছিল না গাইজ, কি বলবো। হয়তো তোমরা যারা মা তারাই এই সিচুয়েশনটা বুঝতে পারবে অবশ্যই, যে এটা কত কষ্ট হয় যখন একটা ভ্যাকসিন, একটা না গো চারটে দিয়েছে, তাহলে ভাবো বাচ্চারা কী পরিমাণ কান্না করছে। দেখো এখানটায় আমি সত্যি কিছু করতে পারিনি, আমি একদম নিরুপায় যাকে বলতে পারো, কি করব বলো, এখানে তো ওকে দিতেই হবে না এটা। তো অনেক কষ্ট সহ্য করার পর দেখো কেমনভাবে কান্না করছে, আমার গলাটা হালকা হয়ে আসছে, কিছু করার নেই। যাই হোক তোমরা কারা মানে মানে এই সিচুয়েশনটা প্রত্যেকটা মেয়েকেই তো মানে যেতে হয় নিয়ে না, তো কারা এই সিচুয়েশনটা পার করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাদের বাচ্চারা কেমন ছিল, কি হয়েছিল না হয়েছিল আমাকে সমস্তটাই কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, এসে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই ভাতটা ওই খেতে চাইছিল না। আর দেখো আমার ছেলের কথা আমি একটা তোমাদেরকে না বললেই নয়, সত্যি এতটা মানে আল্লাহ আমাকে দিয়েছে যে কি বলবো। দেখো এত কষ্ট করে ওই 4টা ইঞ্জেকশন মানে পাওয়ার পরেও এক মুখ হাসি, সেটা লাস্টের ভিডিওতে তোমরা দেখতে পাবে, মানে শেষের দিকে আমি দিয়েছি আর কি। এত হাসি কোথা থেকে আসে কি জানি বাবা, আমি তো বুঝতে পারি না। আমি থাকলে তো হয়তো মানে পড়ে থাকতাম ঢাকা নিয়ে একদম বিছানার তলে। তো ওকে দেখছি যে দেখো খিচুড়িটা খাইয়ে দিচ্ছি, আর ওই বলছে মা মা আচ্ছা কী হয়েছে বাবা, ব্যথা করে বলছেন না, জানো। তো যাই হোক তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, এই যে দেখো ওকে খাইয়ে দিচ্ছি খিচুড়িটা, ও খুব ভালো খায়, ঠিক আছে, ভাতের থেকে মানে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে আর কি। তো এখানে আমি ওকে একটু মানে খিচুড়ি বলতে কি ডালিয়ার খিচুড়ি বসিয়েছিলাম, মানে ডালিয়া আর হচ্ছে কি একটা মুসুর ডাল দিয়ে হালকা পাতলা করে করেছি, সবজি টবজি দিইনি গো, কারণ অত সময় ছিল না, ওর তো খিদে পেয়ে গেছিলো, তো অল্পখানি ভাত খেয়ে গেছে তখন, তো খাইয়ে টাইয়ে দিয়ে ঘুমিয়ে দিব। তারপরে দেখো ওকে খাইয়ে দিচ্ছি এখানে, তারপর ওই বলছে, আমি বলছি ওকে আর কি যে তোমার কষ্ট হচ্ছে না বাবা? বলছি না না, ওই দৌড়াচ্ছে, বলতে পারে কথা, খুব একটা বলতে পারে না। মারো 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 মারো। এখানে বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে যাওয়ার ওর দাদি আর ওই বল খেলছে, পায়ে যে ভুলে গেছে খেলার মাধ্যমে, তো দাদি খেলছে না বেটা, আমি ভাবলাম যে না একটু খেলুক, মানে খেললে বলে হয়তো ব্যথাটাও একটু রিলিফ হবে, তাই না। দেখো ওর দাদি দৌড়া 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 দৌড়া, এদিক 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 এদিক, যা ওর দাদু লাস্টটা মারিল। আয় আয় বল এদিক আয় এদিক আয়, যা নে 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 নে, তো দাদিকে নিয়ে গে দে, তো দাদিকে নিয়ে গে দাও, তোমার দাদিকে দাও। কি দেখো আমার ছেলের কি হাসি দেখেছো, আমার ছেলে যে এতটা শক্ত আমি ভাবতেও পারছি না, সত্যি বলছি। আজকে ওর 4টা ইঞ্জেকশন হয়েছে, তারপরেও ওর মুখের হাসিটা একবার দেখো। কি হয়েছে সোনা, কি হয়েছে আব্বার, আমার বাবা এটা, আমার বাবা এটা
আমার সোনা ছেলেটার হাসি দেখেছো? ওর দুটো হাতে আর দুটো পাগুলো তো একদম মানে ফুলে গেছে জানো, তারপরে ওর মুখের এই হাসিটা একবার জাস্ট দেখো। হয়েছে সোনা, হয়েছে হয়েছে হয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে সে কেমনভাবে হাসাহাসি করছিল। তো হাসলে তো শুধু হবে না, ওকে খাওয়াতেও হবে। তো এরই ফাঁকে আমি মানে রান্না বসে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে রাতে শেয়ার করা হয়নি, যেহেতু ওই মানে বারবার কোলে উঠে ওকে রান্নাটা করলাম, কিছুতেই ওই নাম ছিলই না। ঠিক আছে, মানে এইটা রান্না করার সময়ের কথা বলছি আর কি। তো বেশি কিছু না করেছি, বেশি কিছু করিনি আর কি। ভাত করেছি, একটা দুটো ডিম সেদ্ধ দিয়েছি ওর বাবার জন্য, ওর জন্য। আর হচ্ছে গিয়ে এখানে করেছি একটা বাদাম হয় না, গোটা বাদামগুলো, মানে গোটা বাদামটাকে ভাঙা হয় আর কি, এটাকে ভাঙা বাদাম বলি আমরা। আর আলু দিয়ে মানে একটা পরোটার যে তরকারি টাইপের হয়, মানে থরথরি বলি আমরা। ঠিক আছে, ভাঙা ডাল আলুর তরকারি আর কি, এক কথায়। সমস্ত কিছু দিবে, পেঁয়াজ রসুন আদা জিরে বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মানে ওটা সেদ্ধ করবে প্রেসারে। তারপর এটা মশলাটা কষিয়ে ডালটা জাস্ট দিয়ে দিবে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এটা হচ্ছে তার রেসিপিটা আর কি, বলে দিলাম। যদি কারো ভালো লাগে তাহলে খেও, এভাবে বানিয়ে খুব ভালো লাগে গো, রুটি লুচি পরোটা গরম গরম ভাতের সাথে। তো আমি ভাবলাম রাতে এটা একমাত্র শর্টকাট রান্না, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ, মানে পাগুলো তো বেশি হাঁটতে পারছিল না তখন। তো কোলে কোলে উঠেই রান্নাটা করলাম কোনো রকম। তো ওই জন্য এখানে ওকে আর কি এটা রান্না করে এটা আগে প্রথমে ওকেই খাইয়ে দেবো। আর ওর বাবা এখনও আসেনি, যেহেতু ওর বাবা আসতে একটু দেরি আছে। তো দেখো ওকে এখানে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, খাওয়ানো তো আমার কমপ্লিট। এরপরে আয়নের বাবা নিয়ে এসেছে এখানে ছোট ডাঁঠাগুলো হয় না, ছোট ডাঁঠাগুলো নিয়ে এসেছে। তো এগুলো বললো আমাকে তুমি শীতে দিয়ে দাও, নইলে পরে তো মানে খারাপ হয়ে যাবে, তাই না? তো সকালবেলা একটা ডাঁঠার ঝোল হবে আর কি, আমরা ডাঁঠার গ্রামের লোকেরা এই ডাঁঠার ঝোল করেই খাই। হ্যাঁ, তো যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মানে আমার ভিডিওটা অনেক 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 দেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এখানে গুড নাইট, আল্লাহ হাফেজ।